জিডিপি যেভাবে বাড়ছে, যদি সেই রেসপেক্টে বলি, বা আমি জন্মেছি 80s এর একদম শুরুর দিকে, ভারতবর্ষের হিউম্যান রিসোর্স সারা বিশ্বে সমাদৃত বিকজ অফ দেয়ার ইন্টেলিজেন্স, তাদের এলোকোয়েন্স, তার সঙ্গে সঙ্গে তাদের নলেজ। আর যে নলেজটা, আমরা যে নলেজের কথা বলি, নলেজ বেসড ইকোনমির কথা বলি, যে এগুলো সব চক্রাবর্ত আকারে ঘুরে। আপনি যদি দেখেন একটু, তার আগে বাঙালিদের পজিশন, তারপরে বাঙালিদের পজিশন, ব্যবসায় আসার আগে কিন্তু বাঙালিরা বাবু ছিল, বাবু হয়েই থাকতে ভালোবাসতো, তারপরে ব্যবসায় আসা, তারপরে আবার বাবু, সুতরাং আবার ব্যবসায়ী। এই চক্রাবর্ত পরিবর্তনটা একটা কোথাও আমি অনুভব করছি বা দেখছি বাঙালিদের মধ্যে ঘটছে। কিন্তু এইটাকে নিয়ে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আবার করে জাগরণ, নবজাগরণ, আরো বেশি করে এন্টারপ্রেনারদেরকে অ্যাওয়ার করা। এই মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আমি কিছু মিস করছি স্যার, এই দুটো হচ্ছে মূল উপজীব্য বিষয় এই পুরো ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামটা। এবং এটার ফান্ডিং গভর্নমেন্ট থেকে আসে। এটা এই প্রোগ্রামটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করে থ্রু মিনিস্ট্রি অফ এমএসএমই এবং থ্রু নিমসমে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমএসএমই। এবং আমরা অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেড অ্যাজ আ পার্টনার অফ নিমসমে, অ্যাজ আ এডুকেশন পার্টনার বা ট্রেনিং পার্টনার অফ নিমসমে, এই প্রোগ্রামটাকে এক্সিকিউশনের দায়িত্ব আমরা পেয়েছিলাম, আমরা সেটাকে এক্সিকিউট করেছি। এটা হলো ভূমিকা এই প্রোগ্রামটার ব্যাপারে। আমার নাম বাচস্পতি চৌধুরী। প্রেজেন্টলি আমি ডাইরেক্টর অফ এ ইনস্টিটিউট কল্ড চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই। আমরা সাধারণত এন্টারপ্রেনার্স নিয়ে কাজ করি, স্মল ইউনিট। এবং বর্তমানে আমরা পশ্চিম মেদিনীপুরে নতুন প্রজেক্ট করছি কপার জুয়েলারির উপর। সেটার উদ্দেশ্য এক্সপোর্ট করা, বাল্ক এক্সপোর্ট হবে। এবং 1000 আর্টিসানদের নিয়ে আমরা কাজ করছি, যারা তামার যে জুয়েলারি, কপার বেসড জুয়েলারি, সেটা এক্সপোর্ট হবে। মানে অলরেডি এক্সপোর্ট হচ্ছে, ইনডাইরেক্ট এক্সপোর্ট, কিন্তু ওটা আমরা, তারা যেহেতু টাকা পাচ্ছে না, লাভ পাচ্ছে না, ওই জন্য আমরা একটা প্রডিউসার কোম্পানি তৈরি করেছি। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে সার্টিফিকেট পেয়েছি জানুয়ারি মাসের 19 তারিখে, এবং সেটা আমরা করছি। তাছাড়া আমি একটা ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট এজেন্সিতে কাজ করতাম, সেখানে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ প্রজেক্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার বিভিন্ন সময়। এবং আমার ডান দিকে যিনি বসেছে দেবেন্দ্র স্যার, উনি যে ইনস্টিটিউটের ফ্যাকাল্টি, ওখানে আমি ট্রেনিং নিয়েছিলাম 2007-এ এই জিনিসের উপরই, মাইক্রো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর। তখন এরকম নাম ছিল একটা প্রোগ্রাম। এই কলেজের স্টুডেন্টসদের সঙ্গে আমার নলেজ শেয়ার করে থাকি। আমি পড়াই, এই কথাটা আমার বলতে ভালো লাগে না, আমি শেয়ার করি আমার নলেজ। আমার সাবজেক্টসের মধ্যে তো আমি ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট সব জায়গায় পড়িয়ে থাকি। এন্টারপ্রেনিয়রশিপ আমার একটা one of the subjects and it's very very close to my heart. Especially I work on fempreneurship. ইন্ডিয়া, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমরা লাস্ট 1962 থেকে এই এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করি। তো আমরা আমাদের পজিশনটা ঠিক ইউনিভার্সিটি নয়, কিংবা স্কুল নয়, কলেজ নয়। আমাদের পজিশনিংটা গভর্নমেন্ট সেই সময় করেছিল যে ইন বিটুইন একাডেমিয়া, ইন বিটুইন ইন্ডাস্ট্রিজ, ইন বিটুইন এমএসএমইস। তার মানে আমাদের ডাইমেনশনটা অনেক বড়। তো আমরা কন্টিনিউয়াস বেসিসে রিসার্চ করি, এবং পলিসি, যত পলিসিস আসছে কিংবা আসে, সেগুলো নিয়ে আমরা অনেক রিসার্চ করতে হয় আমাদেরকে, যে তার কি ইম্প্যাক্ট, তার থেকে কীভাবে এগোবো আমরা। তো আপনার এই প্রশ্নের যে উত্তরটা, মানে প্রশ্ন ধরেই উত্তরটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক কাজ করছে পোস্ট করোনা। কারণ করোনার আগে হাজার স্কিম ছিল, সেগুলো আপনারা দেখবেন যে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে ফোকাস করছে সেটা হচ্ছে পারফরমেন্স। র্যাম্প বলে একটা স্কিম আসছে, রেজিং দ্য প্রোডাক্টিভিটি, এই পারফরমেন্স, এমএসএমই পারফরমেন্স, এই তার উপরে যে স্কিমটা আসছে সেটা হচ্ছে যে এখন আর আমরা কিন্তু বলছি না যে শুধু এমএসএমই তৈরি করতে হবে, যেটা মানে পূর্ব করোনা ছিল। এখন আমরা বলছি যে যারা পারফর্ম করতে পারে, সেই পারফরমেন্সটাকে, ফলাফলটাকে আমরা কিভাবে উন্নত করব, এবং সেই পারফর্মারদেরকেই আমরা পুরস্কৃত করব। এটা হচ্ছে একটা সাইড। এবারে সেটা করতে গেলে আমার কি কি সমস্যা আছে, প্রত্যেকটা সময় ব্যবসা করতে গেলে 4টে সমস্যা আছে একজন এন্টারপ্রেনিউরের। একটা হচ্ছে ফান্ডের সমস্যা, একটা মার্কেটের সমস্যা,
আরেকটা হচ্ছে ইনফরমেশনের সমস্যা। আমাদের অর্গানাইজেশনটাকে তৈরি করা হয়েছিল ইনফরমেশন অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। এবং আরেকটা সমস্যা হচ্ছে টেকনোলজির সমস্যা। আমাদের এই যে টোটাল যে প্রোগ্রামটা, এটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আমরা অর্গানাইজ করেছি, আর সারা ভারতবর্ষে 10টা জায়গায় চলছে এটা। ডিসি এমএসএমই, মিনিস্ট্রি অফ এমএসএমই এটা স্পন্সর করেছে। আমাদের এই প্রোগ্রামটা এক্সপোর্ট ডকুমেন্টেশনের জন্য, এবং ডিসি হ্যান্ডিক্রাফটে এক্সপোর্ট ডকুমেন্টেশনের জন্য অনেক অনেক এন্টারপ্রেনার রয়েছে, তাদের কিন্তু এই স্পেশালাইজড যে কোর্স সেটা দিতে পারেননি ওনারা, এবারে আমরা দিচ্ছি। এবার আলটিমেটলি এই জায়গাটাই দেখায় যে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট সামহাউ সাইনার্জাইজ, এবং আমাদের যে টোটাল ফোকাস সেটা আলটিমেটলি অ্যাজ এ দেশ, অ্যাজ আ মানে টুয়ার্ডস দ্য গ্রোথ। আর আমাদের যেটা মেজর মানে এই প্রোগ্রামের যেটা মেজর ভার্সন সেটা হচ্ছে যে আমরা এক্সপোর্টের ওপরে বেশি জোর দিয়েছি এবং ইম্পোর্ট সাবস্টিটিউশনের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে, এবং এই এন্টারপ্রেনারদেরকে ডকুমেন্টেশন প্রসেস কী কী তার উপরে শেখানো হয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে। আজকের এই যে শিল্পীরা এরকমভাবে এত ডিজাইন করেছে, তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে জাস্ট এটাকে আজকে একটা এক্সপো টাইপের তৈরি করা হয়েছে। এনারা প্রত্যেকে লাইভ এন্টারপ্রেনার, কিন্তু এনাদের যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সারা পৃথিবী জানে না। এরা কি ওয়েস্ট বেঙ্গলের? হ্যাঁ, সবাই ওয়েস্ট বেঙ্গলের। আপনারা দেখতে পারেন প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের, সবাই বাঙালি। তাদের নিজস্ব এই প্রোডাক্ট তারা নিজেরাই তৈরি করেছেন। এই প্রোডাক্ট তারা বেচেনও। এরা প্রত্যেকেই ট্রেন্ড হয়েছেন ডিসি হ্যান্ডিক্রাফটের থেকে, কিন্তু এই এক্সপোর্ট ডকুমেন্টেশন এটা ওনারা জানতেন না বলে এক্সপোর্ট করতে পারেননি। আমরা যেটা শেখাচ্ছি। सर आपका नाम? मेरा नाम दिव्येंदु चौधरी है, डॉक्टर दिव्येंदु चौधरी। आई एम अ फैकल्टी मेंबर फॉर NIMSME। আপনি এই এন্টারপ্রেনার যারা এসছেন উদ্যোক্তা, তো ওদের জন্য কি বলবেন, ওদের বিষয়ে? এতক্ষণ তো বলছিলাম, আপনারা শুনলেন। হ্যাঁ, ওটা না এতে গেছে, এটা বাইটে বলতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে এনাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা এক্সপোর্টকে ভয় খাবো না, এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা টেকনোলজি যেগুলো আসছে তাকেও ভয় খাবো না, এবং আমাদের প্রোডাক্টের বাইরে প্রচুর ডিমান্ড, আমরা কিভাবে মার্কেট করব সেটাই শেখানোর কথা। আর আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার উপরে খুব জোর দিয়ে দেওয়া হয়েছে, এবং যদি আমরা সত্যি এগুলো এক্সপোর্ট করতে পারি তাহলে আমাদের অনেক বিদেশি মুদ্রা আমদানি হবে। संदेश देना चाहते हैं, क्या मैसेज पहुंचाना चाहते हैं लोगों को? बहुत अच्छी बात है कि जो यहाँ पे ज़्यादातर एंटरप्रेन्योर्स आए हुए हैं, और जैसा आप लोग देख भी रहे होंगे कि टेक्सटाइल से रिलेटेड है और डिस्प्ले वगैरह में भी अच्छे आइटम्स हैं। दिव्येंदु जी ने ठीक बताया कि क्राफ्ट को लेकर के जो ट्रेनिंग प्रोग्राम्स वगैरह होते हैं, वर्कशॉप्स वगैरह होते हैं, हम अपने आर्टिजन्स को ट्रेन करते रहते हैं ताकि वो और भी ज़्यादा स्किल लेकर के हैं और भी ज़्यादा एक्सपर्टाइज उनके प्रोडक्ट में दिखे। लेकिन जब एंटरप्रेन्योर के तौर पर वो एक्सपोर्ट करते हैं या है तो उतना प्रोफिशिएंसी नहीं आ पाती है, तो उसके लिए कुछ स्पेसिफिक वर्कशॉप और सेमिनार्स वगैरह होना चाहिए, जो कि अभी ये 5 दिवसीय कार्यक्रम चल रहा था, और बहुत सारे एस्पेक्ट्स पे जो फैकल्टी मेंबर्स थे और जो प्रोफेशनल्स लोगों थे तो उन लोगों ने किया। तो मुझे उम्मीद है इस बात की कि इससे बहुत हद तक ये लोग बेनिफिटेड हुए होंगे, और निश्चित रूप से जब ये चीज़ें उनके उसमें जो इनसे एसोसिएटेड लोग हैं, आर्टिजन्स हैं, उनको भी बेनिफिट करेगा, और जब अच्छे से इन चीज़ों को एक्सपोर्ट कर पाएंगे तो उनको मॉनेटरी बेनिफिट वगैरह तो होगा ही। सर आपका नाम? मेरा नाम आकाश श्रीवास्तव। सर इस तरह के सेमिनार जो है हैंडीक्राफ्ट वर्क करने वाले लोग के लिए, स्मॉल मीडियम जो जुड़े हुए हैं काम से, उन लोगों के लिए कितना बेनिफिशियल है? जैसे कि थोड़ी देर पहले मैं बता रहा था कि एक्सीलरेशन ऑफ एंटरप्रेन्योरशिप ये बहुत रिक्वायरमेंट है आज के डेट में, रिक्वायर थी एज ऑन टुडेज डे। एक्सीलरेशन तभी होता है जब आप लगातार पुश करते हो। अगर आप किसी को, कोई गाड़ी को भी इंजन से एक बार आप एक्सीलेटर दबाओ, वो थोड़ी देर चल के क्या होता है, वो बंद हो जाती है, दोबारा आपको एक्सीलेटर दबाना पड़ता है, फिर एक्सीलेटर दबाओ, तब वो गाड़ी आगे चलती है। तो दिस प्रोग्राम्स आर लाइक अ काइंड ऑफ एक्सीलरेशन, जो ऑलरेडी उनके अंदर में है उसी को जगाने के लिए ये कार्यक्रम है। आप अगर स्वामी विवेकानंद जी को पढ़ते हैं तो उनकी एक किताब है कर्मयोग, अगर वो पढ़ेंगे तो उसमें उन्होंने खूब कहा है कि इंसान के अंदर में ही ज्ञान छुपा होता है,
सिर्फ आपको उसमें से क्या होता है, ऊपर का जो आवरण होता है उसको उठाना पड़ता है। जैसे कि वो बहुत एक अच्छी बात बोले थे कि ग्रेविटेशनल थ्योरी वाज ऑलरेडी विद इन न्यूटन्स माइंड, ओनली द फॉलिंग एप्पल एक्सीलरेटेड द थॉट प्रोसेस। वो ग्रेविटेशनल थ्योरी न्यूटन के मन में ऑलरेडी था, वो सेब के अंदर में नहीं था। जो एप्पल गिर रहा था उसके अंदर में ग्रेविटेशनल थ्योरी नहीं था, वो न्यूटन के मन में था। लेकिन वो जो सेब गिर रहा है उनसे, वो घटना से उनका जो सोच है वो एक्सीलरेट हुआ, उनका सोच का अग्रसर हुआ और वो ग्रेविटेशनल थ्योरी को डिस्कवर किए। तो हमारे ये जो काम है, हम लोग सारे एप्पल हैं और ये सारे जो हैं ये एक एक न्यूटन है। हम लोगों को उनके मन से ये चीज को बाहर निकालना है। यस, यू कैन डू इट, यू आर एन एंटरप्रेन्योर। जो इम्पॉसिबल वर्ड है उसको सिर्फ तोड़ मरोड़ के आई एम पॉसिबल बना के दिखाना है, बस यही है अपना काम। স্যার, বহুজাতিক সংস্থা এবং ব্র্যান্ডিং এর এই যুগে এই মার্কেটিং করাটা এটা কতটা আপনারা আশাবাদী? দুর্দান্ত। আজকের দিনে স্কোপ অনেক বেশি। দিব্যেন্দু স্যার একটু আগে বলছিলেন, ওনার কথা ধরে বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা আমার কাছে কিরকম জানেন তো? ব্যাপারটা হচ্ছে আজ থেকে 60-70 বছর আগে আমার গ্রামে গরুর গাড়ি চলতো। তারপরে কি হলো, গরুর গাড়ি ছেড়ে ট্রাক্টর এলো, ট্রাক্টর ছেড়ে তারপরে অ্যাম্বাসেডার গাড়ি এলো, যার পেছন পেছন আমরা গ্রামে দৌড়াতাম। একটা অ্যাম্বাসেডার গাড়ি ঢুকলে পেছন পেছন দৌড়চ্ছি, তার স্পিডও অত ছিল না। মারুতি এলো। আজকের দিনে গ্রামে বহুজাতিক কোম্পানির গাড়ি ঢোকে এবং তার জন্য গ্রামের রাস্তাটাও সেইভাবে তৈরি। যখন গরুর গাড়ি ছিল তখন মাটির রাস্তা ছিল, যখন অ্যাম্বাসেডার গাড়ি তখন তার পেছনে যখন যেতাম আমরা, ধুলো উড়িয়ে চলে যেত, মোরাম রাস্তা ছিল। আজকের দিনে কিন্তু গ্রামে গ্রামে পাকা রাস্তা। তো উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি তার পাশাপাশি জিনিসগুলো ঠিক সেরকম ভাবে তৈরি হয়ে যায়। কম্পিউটার যখন এসেছিল তখন মানুষের কাজ করার পদ্ধতি, আজকে কাজ করার পদ্ধতি বদলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন এসছে, আজকে মানুষের কাজ করার পদ্ধতি, আগামী দিনে মানুষের কাজ করার পদ্ধতি বদলাবে এবং তাতে করে এই পুরো যে পরিসরটা, এর একটা ট্রান্সফরমেশন হবে, উইচ ইজ লাইফ। জীবন মানে ট্রান্সফরমেশন। পৃথিবী আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে অগ্নিগোলা হিসাবে এসেছিল। সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে আইডিয়াল কন্ডিশন তৈরি করতে করতে চারপাশে জল থেকে স্থল, তারপরে হিমালয়, পাহাড়। আজকের দিনের যে পৃথিবী, এটা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এসেছিল। সেই আগুনের গোলাটা কিন্তু নেই, কিন্তু সেটা কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমরা আর্থ ট্রাস্টে ঢুকলে দেখতে পাবো সেখানে কিন্তু ওই হিটটা আছে। সুতরাং ওই ট্রান্সফরমেশনটা ওপরের আবরণ হিসাবে তৈরি হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই আবরণটা তৈরি হবে, ট্রান্সফরমেশন হবে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই প্রোডাক্ট মার্কেটিং ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুর্দান্ত একটা অপরচুনিটি। আজকে যদি আমরা ইন্টারনেটে একটা সার্চ করি যে অমুক প্রোডাক্টটা আমার দরকার, জাস্ট গুগল করলাম, আপনি তারপরে অ্যামাজন অ্যাপ খুলে দেখবেন ওই প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছে। তো এটা কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যই তৈরি হচ্ছে। সুতরাং আজকে আমাদের যারা ক্রাফটম্যান আছেন, যারা এন্টারপ্রেনার আছেন, যারা ক্রাফট নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। তাদেরকে প্রমোট করতে হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং সেটাকে আমরা শিখিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের অ্যাজ অ্যান একাডেমি। আমি দীপিকা ঘোষ, আমি সাউথ 24 পরগনা থেকে এসেছি। আমি একজন আর্টিজেন, ডিসি, ডিআইসি, এমএসএমই সবার সাথে আমি কাজ করছি দীর্ঘদিন থেকে। আজ 16-17 বছর থেকে এই হ্যান্ডিক্রাফটের কাজ করি। এগুলো আমার হাতের প্রোডাক্ট, এটাও আমার হাতের। আমি মেলা করি, এক্সিবিশন করি এবং বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছি। তো এখানে এসে এখানে যে ট্রেনিংটা আমি পেলাম 5 দিনে, আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সেরা ট্রেনিংটা আমি পেলাম। কারণ এই আমরা ছোট ছোট কাজ করি কিন্তু কোনোদিন এক্সপোর্ট কথাটা আমাদের কিন্তু মাথায় আসেনি। কারণ আমরা জানি যে ছোট যারা তারা কিন্তু এক্সপোর্ট করতে পারে না, এটা আমাদের মাথায় ছিল। 5 দিন করার পরে যে এক্সাইটমেন্টটা, যে মানে আমাদের মাথার ভিতরে যে আইডিয়াটা ঢুকলো যে আমি জানি না কতদূর আগাতে পারবো, তবে যে মানে আমরা যে আমাদের জাগরণটা হলো যে আমরা এক্সপোর্ট করতে পারি এবং করব, সবাই মিলে করব, একসঙ্গে করব এবং একদিন না একদিন আমরা এক্সপোর্টার হিসাবে, বড় একজন এক্সপোর্টার হিসাবে আমরাও এই হ্যান্ডিক্রাফটের শিল্পীরা দাঁড়িয়ে যাব। আজকের মতো ছোট জায়গায় আমরা থাকবো না। এই ট্রেনিংটা আমাদেরকে এতটাই উপকার করেছে, স্যাররা আমাদেরকে এতটাই প্রাধান্য দিয়েছে যে আমাদেরকে ডেকেছে। আমি সো প্রাউড আমি যে এই ট্রেনিংটা আমাকে ডাকার জন্য সত্যি আমি খুব নিজেকে গর্ববোধ করছি। এবং যারা আসছে তারাও আমার মনে হয় যে আমার মতো সবাই খুব মানে গর্ববোধ করছে যে এই 5 দিনের ট্রেনিংটা আমরা যে পেলাম, পাওয়ার পরে যা যা শিখলাম, এক্সপোর্ট নিয়ে আমরা A to Z যা ছিল সবই জেনেছি।
টোটাল জেনেছি। তারপর আমরা হেল্প চাইবো, যখন করতে যাব তখন তো স্যারদের হেল্প নিবই, কিন্তু এ টু জেড যে আমরা জানতে পারলাম, তারপর একজন এন্টারপ্রেনার যে এখানে এই এক্সপোর্টের পর্যন্ত যেতে পারে, এটাও কিন্তু আমাদের ধারণা ছিল না। আর একটা জিনিস, যেমন আমরা খুব মানে ফেড আপ হয়ে গিয়েছিলাম যে এখন মেলাগুলো আসলে সব মেলা হয়, কিন্তু সব মেলাই যে চলে এত এত প্রোডাক্ট নিয়ে যাই, লাখ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে যাই, হয়তো কয় হাজার টাকার মাল বিক্রি হলো। আমরা খুব মানে খুব দুশ্চিন্তায় ভুগছিলাম যে আসলে আমাদের ব্যবসাটা বোধহয় নেমে যাবে। কিন্তু এখন স্যাটার ট্রেনিংটা করার পরে আমার মনে হলো যে না, আমরা কিন্তু আসলে মেলাটা নিয়ে শুধু থাকলে হবে না, আমরা এই এক্সপোর্টের দিকে যদি আগাতে পারি তাহলে আমরা কিন্তু এই মেলা ছাড়াও অনেক উপরে উঠে যেতে পারবো, এবং অনেক দরিদ্র দরিদ্র আছে যাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমি রিমা চ্যাটার্জি। আপনি এই যে কর্মসূচিটায় যোগ দিলেন, এটাতে আপনি কতটা উপকৃত হলেন? আমি অনেকটাই লাভবান হলাম, আমি অনেক কিছু জানলাম। আমরা কি জানলেন? আমি 20 বছর ধরে কাজ করছি কাঁথা স্টিচের নিয়ে। আমি এবছরই স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি। তো কিন্তু এতদিনের মধ্যে সেরকমভাবে কিছু উত্তীর্ণ হতে পারিনি, কিন্তু এখানে 5 দিনে প্রোগ্রাম করে এক্সপোর্ট সম্বন্ধে অনেক কিছুই জানলাম। আমরা যদি একটা ক্লাস্টার তৈরি করতে পারি, কেন এক্সপোর্ট করতে গেলে অনেক বাল্কে প্রোডাকশন করতে হবে, সেটা তো একা আমার যেসব মেয়েরা আছে তাদের দিয়ে শুধু করলে হবে না। সেই জন্য অনেকে মিলে কাজ করে প্রোডাকশন বাড়াতে পারলে এবং এক্সপোর্ট সম্বন্ধে কোথায় কি করতে হবে সব কিছুই জানলাম। ফিনান্সের হেল্প কোথায় পাবো, কি করব, ফিনান্সটাই আমাদের মাথায় সব থেকে আগে আসে যে কোথায় এত টাকা পাবো। তো সেই সব এখন এখান থেকে সব কিছুই জানার পরে এখন আমরা এটা নিয়ে আমি ভাবছি যে এক্সপোর্ট করলেও করতে পারি ভবিষ্যতে।